সমাজে যারা ভালো মানুষ তাদের ভালো দিকগুলোকে আমরা পর্যায়ক্রমে তুলে ধরছি। মহির কলম চ্যানেলে আপনাদেরকে স্বাগত। মহির কলম অনিবার্য উচ্চারণে আজ আমাদের আলোচনার বিষয় বোলপুরের গোপাল ভট্টাচার্য। আর শোনাবো গোপালের গল্প। বোলপুরের বোলপুর থানা সন্নিকট হরগৌরীতলার বাসিন্দা এই গোপাল ভট্টাচার্য। তার বাবা সরোজ কুমার ভট্টাচার্য ছিলেন একজন ব্যবসায়ী। মা মেনকা রানী ভট্টাচার্য একজন সাধারণ গৃহবধূ। 1970 সালে জন্মগ্রহণ করেন এই গোপাল ভট্টাচার্য। প্রথমে বোলপুর ভাগবত নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে সেই শিশুবেলায় পড়াশোনা। তারপর 1992 সালে বোলপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেছিলেন। উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন 94 সালে। তারপর তিনি বাংলা বিভাগে বোলপুর কলেজে পড়াশোনা করেন। সেখান থেকে স্নাতক হন। পরবর্তীকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি বিভাগে ডিপ্লোমা কোর্স করেছিলেন। পড়াশোনার পাশাপাশি রাজনীতি এবং সমাজসেবা গোপালের বরাবরের একটা নেশা। সেই কলেজে পড়ার সময় থেকেই তিনি কংগ্রেস এই দলের সঙ্গে যুক্ত ছিলেন। এক সময় করেছেন ছাত্র রাজনীতি। বোলপুর কলেজের জিএস বা জেনারেল সেক্রেটারিও ছিলেন। তবে তার এই রাজনীতিতে আসার পিছনে রয়েছে আর এক বড় মানুষ, যাকে আমরা সবাই জানি, সবাই চিনি। তিনি আমাদের কাছে ছিলেন ভগবান স্বরূপ, সেই বিলেত ফেরত 1 টাকার ডাক্তার সুশোভন ব্যানার্জি। এখন আমি বোলপুর কলেজে প্রথমে বোলপুর ভাগবত প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করি। এখান থেকে আমি বোলপুর হাই স্কুলে যাই। হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পাস করার পর আমি বোলপুর কলেজে 10 গ্র্যাজুয়েট নিয়ে আমি পড়াশোনা করি। ওখানে কলেজের পড়াশোনার সুবাদে ওখানে আমি ইউনিয়নগতভাবে জড়িয়ে যাই এবং ইলেকশনে দাঁড়াই এবং জিতি। ইউনিয়ন পরিচালনা করি বেশ কয়েকবার। তারপরে ওখান থেকে আমি পাস করে আমি চলে যাই বিশ্বভারতী ইউনিভার্সিটি। ওখান থেকে হিন্দি নিয়ে পড়াশোনা করেছিলাম। কলেজ জীবনে পড়ার সঙ্গে সঙ্গেই তার রাজনীতিতে হাতে খড়ি। আর তার রাজনৈতিক গুরু তার পিতৃসম ডাক্তার সুশোভন ব্যানার্জি। সুশোভন ব্যানার্জির সঙ্গে ছায়া সঙ্গীর মতো করে জীবনভর কাটিয়েছেন। সুশোভন ব্যানার্জি যতদিন বেঁচে ছিলেন ততদিনই গোপালকে দেখা যেত সকাল বিকেল সন্ধ্যা থেকে রাত্রিতে সেই ডাক্তারবাবুর চেম্বার আর বাড়িতে। আজও গোপাল কণ্ঠে শোনা যায় সেই ডাক্তারবাবুর জীবনের গল্প। ডাক্তারবাবু একটা অন্য জগতের মানুষ ছিলেন। উনি রাজনীতি থেকে সমাজ সেবাটা বেশি করতেন এবং সমস্ত ব্যাপারেই আমাকে ইনভলভ করতেন এবং আমি সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে থাকতাম ছায়া সঙ্গী হিসেবে। ডাক্তার সুশোভন ব্যানার্জির সঙ্গেই ছায়া সঙ্গী হিসেবে থাকতেন এই গোপাল। আর ডাক্তার সুশোভন ব্যানার্জি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, রাজনীতিবিদ ছিলেন। তবে তার থেকেও তিনি বেশি করে গেছেন সমাজ সেবা। আর সেই ডাক্তার সুশোভন ব্যানার্জির আদর্শে দীক্ষিত হয়ে গোপালও করে গেছে সমাজ সেবা। তার সমাজ সেবা এখনও বন্ধ নেই। আজ মহির কলম অনিবার্য উচ্চারণে বোলপুরের ছেলে এই গোপাল ভট্টাচার্যকে নিয়ে আলোচনা করতে গেলে কথায় কথায় ডাক্তার সুশোভন ব্যানার্জির নাম চলে আসছে। কেন আসছে ঠিক এটা যদি আমরা সাধারণভাবে বোঝার চেষ্টা করি তাহলে আমরা একটু অন্য উদাহরণে যেতেই পারি। ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আমরা সবাই জানি। আর নেতাজি সুভাষচন্দ্র বসুর একজন অত্যন্ত বিশ্বস্ত ছায়া সঙ্গী ছিলেন হবিবুর রহমান। তো হবিবুর রহমানকে নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রাসঙ্গিকতা অবশ্যই যেমন এসে যাবে ঠিক অনেকটা সেই রকমই গোপাল ভট্টাচার্যকে নিয়ে বলতে গেলে ডাক্তার সুশোভন ব্যানার্জির কথা চলেই আসবে। বোলপুর বা বীরভূমের সমাজসেবা বা রাজনীতি নিয়ে যদি আলোচনা করতে হয় গোপাল কি করে এলো রাজনীতিতে, তাহলে এটা মানতেই হবে সুশোভন ব্যানার্জি ছাড়া গোপাল ভট্টাচার্য হতে পারতো না।
একদিকে ডাক্তার সুশোভন ব্যানার্জির পাড়ার ছেলে এই গোপাল, তার পুত্র সম। আবার সুশোভন ব্যানার্জি প্রথম জীবনে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, আর গোপাল ভট্টাচার্য সেই সুশোভনের আদর্শে আদর্শিত হয়েই তিনি কলেজে পড়াকালীন কংগ্রেস রাজনৈতিক দলের সঙ্গে যোগ দেন এবং শিক্ষিত ছেলে এই গোপাল প্রথমে বোলপুর কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক বা জেনারেল সেক্রেটারি হয়েছিলেন। তারপর থেকেই তিনি কংগ্রেস এবং পরবর্তীকালে ডাক্তারবাবুর সঙ্গেই তৃণমূল কংগ্রেসেও যোগ দিয়েছিলেন এই গোপাল। তবে গোপালের পরিচিতি রাজনীতির অলিন্দেও একটা সময় ছিল বড় জায়গা জুড়ে। ডাক্তার সুশোভন ব্যানার্জি কংগ্রেসের সভাপতি ছিলেন। পরবর্তীকালে তিনি একটা সময় তৃণমূল কংগ্রেসেরও জেলা সভাপতি হন। আর এই গোপাল ভট্টাচার্য একটা সময় পার্টি অফিসও পরিচালনা করতেন। শুধু তাই নয়, লোকসভা বা বিধানসভা নির্বাচন যখন হয়েছে তখন যারা প্রার্থী ছিলেন তাদের ভোট ম্যানেজার হিসাবেও তিনি কাজ করেছেন। গৌরহরিচন্দ্র, সুনীতি চট্টরাজ, নির্মল মাঝি, ডাক্তার সুশোভন ব্যানার্জি এই সমস্ত নামকরা রাজনীতিবিদরা যখন ভোটে দাঁড়িয়েছিলেন তখন নমিনেশন ফাইল করা থেকে শুরু করে সমস্ত অফিসিয়াল কাজকর্ম, হিসাব নিকাশ, অর্থাৎ পার্টি অফিসের ঘরে বসে একজন প্রার্থীর হয়ে তার প্রশাসনিক বা নির্বাচন কমিশনের নির্দেশ মতো যে সমস্ত কাজগুলি করতে হয় সব কিন্তু সামলাতে হতো এই গোপালকে। তিনি একাধিক প্রার্থীর ভোট ম্যানেজার হিসাবে কাজ করেছেন একটা সময়। বোলপুরের ছেলে এই গোপাল ভট্টাচার্য যে খুব একটা বড় রাজনীতিবিদ তা কিন্তু নয়, তবে ডাক্তার সুশোভন ব্যানার্জির ছায়ার সঙ্গে থেকে রাজনীতির কাজ করে গেছেন অনেকটাই। এখন আর তিনি সেভাবে রাজনীতির করিডরে হাঁটাচলা করেন না, তবে বীরভূমের একটি বিশেষ ঘটনায় তার যা অবদান ছিল তা জানে তৎকালীন রাজনীতিবিদরা। সময়টা ছিল সেই 2000 সাল। আজ থেকে 24 বছর আগে এখনকার মতো এত মিডিয়া ছিল না, সোশ্যাল মিডিয়া তো ছিলই না, হাতে গোনা কয়েকটি টেলিভিশন চ্যানেল আর সংবাদপত্র, আর মোবাইল ফোন তাও ছিল না। যোগাযোগ হতো ল্যান্ডফোনের মাধ্যমে। আর সেই 2000 সালে বীরভূমের নানুরের সুচপুর গণহত্যার খবর আমরা অনেকেই জানি। সেই সুচপুর গণহত্যার সময় গোপাল ভট্টাচার্যকে নিতে হয়েছিল এক অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই সময় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘন্টায় ঘন্টায় আপডেট দিতেন, কথা বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব গৌতম বোসের সঙ্গে। গোপাল ভট্টাচার্যের কথা অনুযায়ী কি হয়েছিল সেই সময় শুনে নেব তার কথাতেই। সুচপুর যখন গণহত্যা হয় তখন আমাদের কাছে তখন আমি পার্টি বেশ চালাচ্ছি, তখন ডাক্তারবাবুর কাছে খবর আসে। ডাক্তারবাবু আমাকে যখন বলে যে তুই এবার দেখ তো কী হয়েছে ঘটনাটা, যে পার্টি বেশে তখন ছুটে যায়। তখন থেকে বহু গ্রাম থেকে লোক এসেছে, ওখান থেকে নানুর থেকে বা ইয়ে থেকে। পরবর্তীকালে জানতে পারি যে এরকম একটা গণহত্যা ঘটে গেছে। পরবর্তীকালে সেই বডিগুলোকে নিয়ে আসা হয়। তখন যারা নানুর থানার ওসি ছিলেন বা ইয়ে ছিলেন যৌথভাবে সব নিয়ে বোলপুর সিএন মহকুমা হসপিটালে নিয়ে আসা হয় এবং সেখানে সেগুলো সব পোস্টমর্টম করা হয়। এবং তখন আমাদের বিভিন্ন অবজারভার ছিলেন মমতা ব্যানার্জির সচিব গৌতম বোস। উনি সঙ্গে সঙ্গে ফোনে যেটুকু আমাকে নির্দেশ যেটুকু দেওয়া দিয়েছিলেন, আর সঙ্গে সঙ্গে বডিগুলো সেগুলো সব রাতারাতি পোস্টমর্টম করে আমরা তাদের বাড়িতে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। এবং স্টেট লেভেলে প্রচুর নেতা এসেছিলেন, জেলা লেভেলে তো ছিলেনই, সবাই প্রত্যেকে ছিলেন সেই সময়কার সমস্ত নেতারা। এখন যারা বর্তমানে আছেন কিছু 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 নাই, তারা আবার কিছু আছে। তখন একটা ভূমিকা পালন করেছিলাম আমি। এবং তখন যত মিডিয়ার যুগ ছিল, তখন বিভিন্ন বইয়ের পত্রিকাতে ছবি ছাপা হয়েছিল। আপনারা দেখছেন মহির কলম।
কলেজ জীবন থেকেই প্রথমে কংগ্রেস এবং ছাত্র সংসদের সদস্য তথা সাধারণ সম্পাদক হয়ে রাজনীতি করেছেন। পরবর্তীকালেও রাজনীতিতে ছিলেন বেশ কয়েক বছর। এখন তিনি বোলপুর পৌরসভার একজন কর্মচারী। তবে গোপাল ভট্টাচার্য অবশ্য এখন আর সেভাবে রাজনীতি করেন না, তবে তার সমাজ সেবামূলক কাজকর্ম কিন্তু এখনও রয়েছে। বোলপুরের হরগৌরীতলা যুব সংঘের সাধারণ সম্পাদক গত 25 বছর ধরে। সামাজিক কাজকর্ম বলতে মানুষকে বিভিন্ন রকমের সহযোগিতা করা। কেউ অসুস্থ হলে এখনও গ্রামাঞ্চলের মানুষ যোগাযোগ রাখে গোপালের সঙ্গে। তিনি তার পরিচিত মহলের মাধ্যমে বিভিন্ন চিকিৎসক মহাশয়দের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। আবার কোনো মানুষের যদি কোনো পারিবারিক বা আইন সংক্রান্ত সমস্যা হয়, তাহলে পুলিশ প্রশাসন বা আদালতে কর্মরত তার বন্ধু বান্ধবদের মাধ্যমেও গোপাল জনসংযোগের কাজটি করে দেয় নিঃস্বার্থভাবেই। বোলপুরের এই তরুণ যুবক গোপাল সত্যিকারের একজন সমাজসেবী, সাধারণ মনস্ক। গোপালকে জানায় মহির কলম অনিবার্য উচ্চারণে বিনম্র শ্রদ্ধা ও সম্মাননা। বোলপুরের হরগৌরীতলার এই গোপাল ভট্টাচার্য প্রথম জীবনে রাজনীতি এবং সমাজসেবা, পরবর্তীকালে বোলপুর পৌরসভার কর্মী। এখন রাজনীতিতে আর সেভাবে নেই, তবে বীরভূমের পুরনো দিনের রাজনীতিবিদদের সঙ্গে তার যোগাযোগ, সখ্যতা, ভালো লাগা, ভালোবাসা রয়েছে। ডান ও বামপন্থী রাজনীতিবিদদের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে। তাছাড়াও কলকাতার নামি দামি লেখক, অভিনেতা, শিল্পীদের সঙ্গেও গোপালের একটা নিবিড় সম্পর্ক আছে। সেটা প্রকাশ্যে না এলেও আমরা অনেকটাই জানি। কলকাতার বহু বিশিষ্ট ব্যক্তি বোলপুর শান্তিনিকেতনে যখন আসেন বা তাদের কোনো প্রয়োজন হলে তারাও এই গোপালের কাছে আসেন, তারাও গোপালের সাহায্য সহযোগিতা নেন। সেই পর্বের কথা না বলাই ভালো। আজ মহির কলম অনিবার্য উচ্চারণে বোলপুরের এই এক তরুণ সমাজকর্মীর কথা, এক তরুণ সমাজসেবীর কথা আমরা তুলে ধরলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকলের কাছে সবিনয় আবেদন রইল, ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। শেষ লগ্নে আর একবার জানাই মহির কলম অনিবার্য উচ্চারণের তরফ থেকে গোপাল ভট্টাচার্যকে বিনম্র শ্রদ্ধা ও সম্মাননা।